তারপরে যদি মানুষ বলে, যে বলবে সে খাবে না, মিটে গেল। দিচ্ছে বড় বড় দোকান, সেভাবেই আমরা। দাদা বৌদি প্লাস আমাদের মধ্যমগ্রামের ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানির সাথে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়া দাস ব্লগিং চ্যানেল। আজ আমি চলে এসেছি আমেরিকান দাদার বিরিয়ানি মানে অর্থাৎ পেটুক বিরিয়ানিতে। তো এখানে দেখো আমি মাত্র 80 টাকার বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে পড়েছি রিভিউ দেওয়ার জন্য। তো তাহলে চলো। আর এই হচ্ছে মাটনের পিস, এই হচ্ছে মাটনের পিস, আর আর এরকম সাইজের আলু। আর এই বিরিয়ানিটা কিন্তু অবশ্যই আনলিমিটেড, তুমি যতবার নিতে চাও ততবারই কিন্তু এই বিরিয়ানিটা তোমরা আনলিমিটেড পাবে। মাটন চিকেন কিন্তু তোমরা আনলিমিটেড পাবে না, শুধু বিরিয়ানিটাই আনলিমিটেড পাবে। আর আলুটা একবারের জায়গায় আর একবার নিতে পারবে। তাহলে চলো এবার বিরিয়ানিটা খেয়ে রিভিউ দেওয়ার পালা। এই হচ্ছে দেখো বিরিয়ানি, এই হচ্ছে বিরিয়ানি। চলো তাহলে বিরিয়ানিটা শুধু একটু খেয়ে নি। আগে যখন একবার খেয়েছিলাম তার থেকে এটা অনেক বেটার, অনেক ইমপ্রুভ হয়েছে অনেক। মানে প্রথম প্রথম দাদা যখন উঠেছিল না, তখন বিরিয়ানিটা ড্রাই ছিল, এখন অনেক ইমপ্রুভ হয়েছে রীতিমতো। দাদা বৌদির সাথে কিন্তু চ্যালেঞ্জটা দিতেই পারে এই আমেরিকান দাদার বিরিয়ানি। আর সব থেকে বড় কথা, আমেরিকান দাদার বিরিয়ানি কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানির সাথে কিন্তু চ্যালেঞ্জটা মানে করতেই পারে। মানে এরকমই বিরিয়ানিটা এতটাই টেস্ট, এতটাই ভালো হয়েছে খেতে। মানে বুঝতে পারছো তাহলে কোন লেভেলে বিরিয়ানিটা হতে যাচ্ছে। দাদা বৌদি প্লাস আমাদের মধ্যমগ্রামের ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানির সাথে কিন্তু এই বিরিয়ানি চ্যালেঞ্জ কিন্তু হতেই পারে, এতটাই টেস্টি হয়েছে। তাহলে চলো এবার আলু। এই হচ্ছে আলু, দেখো আলুটা কিন্তু পুরো মানে একদম মাখা মাখা হয়ে গেছে। এই আলু দিয়ে আর একটু রাইস দিয়ে জাস্ট একটা বাইট দিয়ে নেবো। আলুটার মধ্যে কিন্তু যথেষ্ট ফ্লেভার আছে, আর আলুটার মধ্যে প্রপার লবণ সবকিছু মিষ্টি সবকিছু ঢুকেছে। এবার পালা হচ্ছে এরকম মাটনের। চলো তাহলে মাটনটা একটু ছেড়ে নিই। মানে পুরো তেলটা মুখের মধ্যে ঢুকে গেছে। তো এই যে হচ্ছে মাটন, তো শুধু মাটন একটু খেয়ে নেবো। মাটনটা কিন্তু পুরো জুসি। আর মাটনটা দেখো, এই হচ্ছে মাটন। মাটনটা কিন্তু পুরো জুসি, কোনো মানে একটা ছিবড়া মতো হয় সেরকম কোনো ব্যাপার নেই। অল্প একটু মাটন, একটু আলু আর একটু পেঁয়াজ, এই যে একটু পেঁয়াজ দিয়ে খাওয়া যাক। সত্যিই ভালো, সত্যিই ভালো। এই বিরিয়ানির যা প্লেটটার যা ওয়েট না, আমার আঙুল গুলো পর্যন্ত ব্যথা হয়ে যাচ্ছে ধরতে গিয়ে। আর একটা বাইট দেবো, একটু এরকম মশলাদার বিরিয়ানি। মানে এই বিরিয়ানিটা অনেকটা মশলাদার বিরিয়ানি। মানে আমি কি তার মানে বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। মানে দাদা বৌদির বিরিয়ানি আর উজ্জ্বলদার বিরিয়ানি কাছাকাছি, প্রায় একই রকম। এই একটু মশলাদার বিরিয়ানি আর সাথে একটু পেঁয়াজ, আর এই পাশে নিয়েছি একটু আলু দিয়ে একটা বাইট দেবো। সত্যিই খুব ভালো, অনেক ইমপ্রুভ হয়েছে অনেক। তাহলে আবার কি, পুরো ভিডিওটা দেখে নাও। আর দেখে কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও কমেন্ট, এই আমেরিকান দাদার বিরিয়ানি খেয়ে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। যাও তাহলে পুরো ভিডিওটা দেখে নাও। আজকে আমি চলে এসেছি আমেরিকান দাদার বিরিয়ানি, দীপঙ্কর অধিকারী। আর এই আমরা আগে যখন ছিলাম তখন এই স্পেসটা ছিল না, এটা তো অনেকটা বেশ বড় হয়ে এখন বসার। আচ্ছা, রান্নাটা তাহলে পেছনে হচ্ছে তাই তো? আর এই সাইডে কি আছে? এটা কি স্টোর রুম? এটা স্টোর রুম বলতে পারো। এখানে মানে এরা বসে এখানে পার্সেল দেয়। এইটাকে এসি বানানো হবে, তবে এখন একটু সমস্যা আছে। চৈত্র মাসটা গেলে তারপরে, মানে আমাদের ব্যবসায়ীদের চৈত্র মাসটা একটা বড়, আমরা জানি কোথায় কি ইউজ হয় না ইউজ হয়, কিন্তু ওই জিনিসটা বললে এখন বলা হবে যে শাক দিয়ে মাছ ঢাকার মতন ব্যাপার। হ্যাঁ, কিন্তু এইটুখানি আমি বলতে পারি, আমি যা দিয়েছি, মানে যেটা দিয়েছি সেটা আমি ওই ভিডিওতেও দেখিয়েছিলাম যে আমি কি ইউজ করছি না ইউজ করছি। তো সেটা নিয়ে একটা যখন মানুষের একটা প্রভাব পড়ছিল, তার জন্য ওটা ক্যান্সেল করে দিয়েছি। আর যদি মানে নাই দিলাম, কি আছে এতে আমার হয়তো। কেমন যাচ্ছে এখন তোমার দোকান, কেমন চলছে? চলছে, ভালোই চলছে। আচ্ছা, এই পাশে দিয়েছো আমেরিকান দাদার বিরিয়ানি, সঙ্গে ওই পাশে ছোট্ট করে পেটুক, আর এইদিকে আমেরিকান দাদার বিরিয়ানি এত বড় করে লেখা। মানে এই ব্যাপারটা ঠিক বুঝলাম না।
ওই মানে দোকানের মানে আধার কার্ডে পেটুকি আছে, এটা হচ্ছে পেট নেম। একজন মানুষের যেমন ভালো নাম আর পেট নেম থাকে, হ্যাঁ। সেরকমই এটা ভালো নাম হচ্ছে পেটুক, আর এটা হচ্ছে ডাক নাম হচ্ছে আমেরিকান দাদা বিরিয়ানি। আচ্ছা, প্রথমে যখন এসেছিলাম তখন ওই দিকটা ছিল বসার জায়গা, এখন তো দেখছি বসার জায়গাটা বেশ অনেকটা বড় করেছে। হ্যাঁ, আর রান্নাটা কোন দিকে হচ্ছে? রান্না পেছনে। পেছন দিকে হচ্ছে, মানে এটা পুরোটাকে কভার করে দিয়েছে। হুম। মানে তেলটা কি বেশি বেড়েছে সেই কারণে কি এই দিকটা বড় জায়গা করে দিয়েছে? হ্যাঁ, মানুষের সুবিধার্থে মানুষ এসে দাঁড়িয়ে থাকতো, ওর জন্য যাতে বসে খেতে পারে সেই ভালো জন্য, করে। তাই তো? এখন আচ্ছা, মানুষের ভালোবাসা এই জায়গাটাও কম হয়ে যাচ্ছে, আরো করতে হবে, কিন্তু আমার কাছে আর জায়গা নেই। নতুন কিছু কি সংবাদ পাওয়া যাচ্ছে? নতুন কোনো কিছু কি খুলছে? নতুন হবে চিন্তা ভাবনা আছে, হাবড়া অথবা অশোকনগরে যে কোনো এক জায়গায়। আর বিরিয়ানির দাম কি কিছু বেড়েছে? কিছু বিরিয়ানির দাম একই আছে, কোনো বাড়েনি। কত আছে 80 টাকা। 80 টাকা চিকেন বিরিয়ানি। আর মাটনের? মাটনের দাম 150 টাকা, আর চিকেনের দাম 80 টাকা, আনলিমিটেড বিরিয়ানি সেট। আর মাটনের পিস 120 থেকে 25 গ্রাম, চিকেনের পিস 125 থেকে 130 গ্রাম। আনলিমিটেড যাচ্ছে? আনলিমিটেড যাচ্ছে। আনলিমিটেড আলুটা মানে কত? চিকেন আর মাটনটা আনলিমিটেড না, রাইসটা আনলিমিটেড। আর আলু? আলুও চাইলে দুটো একটা দেওয়া হয়। আচ্ছা, আর আলু সাইজটা ভালোই দেখলাম। আলুর সাইজটা ওই ওরকম ডিপেন্ড করে না, যখন যেরকম আসে তখন সেরকম। অনেক সময় ছোট আলু আসে তখন ছোট হয়, এখন যেমন বড় আলু আসছে এখন বড়। আচ্ছা, বিরিয়ানির সাথে কি চিকেন চাপ যাচ্ছে? হ্যাঁ, চিকেন চাপের দাম কত? চিকেন চাপের দাম 45 টাকা বিরিয়ানির সাথে, আর যদি কেউ আলাদা করে নিতে যায় তাহলে 50 টাকা। আচ্ছা। আর একটা কথা বলি, অনেক জায়গায় তো শোনা যাচ্ছে তুমি নাকি বিরিয়ানিতে ফুড কালার মেশাচ্ছ, এরকম অনেকে বলছে, শুনলাম অনেক জায়গায়। তো ব্যাপারটা কি? ব্যাপারটা কি, আগে এডিবল কালার দিতাম, এখন গুটি কয়েক মানুষ বলছে কালার ভালো না তাই চেঞ্জ করে দিয়েছি, এখন দিই না কালার। এখন দাও না, না। পুরোপুরি দাও না? দিই মানে না, এখন তাহলে কি কি দিচ্ছ? এখন স্যাফরন দিচ্ছি, আর 10টা দোকানে যেভাবে দিচ্ছে বড় বড় দোকান সেভাবেই আমরা দিচ্ছি। আচ্ছা, একটা কথা, অনেকে মানে এটা অনেকের কোশ্চেন, 75 টাকা বা 80 টাকায় বিরিয়ানি, মানে কম দামে যেহেতু বিরিয়ানি, তো সেই ক্ষেত্রে বলছে যে মানে ভেজাল হতে পারে, মানে বাজে হতে পারে, বাজে বিরিয়ানি। तूने यही पहले क्या बोला चल चला चलो সেক্ষেত্রে কি বলবো? যে বলছে সে খাবে না, আর কি বলবো, তাকে তো আমি সার্টিফিকেট দেওয়াতে পারবো না যে এটা ভালো বিরিয়ানি। অনেক ভিডিওতে পোস্ট করা আছে কিভাবে বানাই দিয়ে, তারপরে যদি মানুষ বলে, যে বলবে সে খাবে না, মিটে গেল, সে বাড়ির খাবার খাবে। বাড়ির খাবার এই আর কি বলবো, সব রকম ভাবে অন্তত 100টা ব্লগে দেখানো আছে কিভাবে বানানো হয়, কি কি জিনিস ইউজ করা হয়, তারপরে যদি সেম কোশ্চেন করে তাহলে বাইরে খাওয়ার দরকারই নেই, বাড়িতে বানিয়ে। আর এখন বিরিয়ানিতে গোলাপের পাপড়ি যাচ্ছে? যেরকম এজ ইট ইজ চাপে যেরকম ছিল যাচ্ছে? সব। আর তোমার এখানকার অ্যাড্রেসটা একবার বলো। এখানে অ্যাড্রেসটা হচ্ছে 19 নম্বর কাকপুল, অশোকনগর। হাবড়া থেকেও আসা যায়, অশোকনগর থেকে আসা যায় অটোতে, শুধু অটো স্ট্যান্ডে গিয়ে বললেই হবে যে আমি আমেরিকান দাদার দোকানে যাবো। আর টাইমিংটা? হ্যাঁ, টাইমিং? টাইমিংটা 1টা থেকে শুরু হয়, রাত 8টা 8:30 পর্যন্ত থাকে। আমরা মানে যখন আমরা এই কালার কলা আইসক্রিম খাই, হ্যাঁ, কালার করা এইটা ওটা খাই, তখন হেলথের ব্যাপারে কনসাসনেস থাকে না। আর আমাদের স্ট্রিট ফুডে যত সমস্যা, তাহলে খাবে না তারা, মিটে গেল ঝামেলা। এই কথাটা শুনতে মনে হয় কি দাদার অহংকার হয়ে গেছে, অহংকার হয়নি। একই জিনিসের কোশ্চেনের একই উত্তর দিতে আর ভালো লাগছে না, যে এরকম যে আছে যে আমরা আলাদা করে বানাই, যে কিচেনে আমরা এন্ট্রি করি না, কি দিয়ে বানাচ্ছি দেখানো যায় না, আমরা তো সব দেখিয়েই করি, তারপরে এই কোশ্চেনটা আসে কোথা থেকে? ঠিক আছে তাহলে।